হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কুন্দলতা দিদিমণির অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণ পর্যন্ত কোণগুলির ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করার চেষ্টা করব। সবথেকে প্রথমে আমরা জ্যামিতিক পদ্ধতিতে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত শিখব। অর্থাৎ থিটা যখন 0 ডিগ্রি আর 90 ডিগ্রি তখন সাইন থিটা কস থিটা এগুলোর ভ্যালু কী হয়। তো মনে করো একটি ঘূর্ণায়মান রশ্মি ও এ পজিশনে আছে এবং কিছুক্ষণ পর রশ্মিটি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে বি পজিশনে থিটা কোণ উৎপন্ন করে। ধরি পি ও বির উপর একটি বিন্দু। আমরা পি থেকে ও এর উপর একটি লম্ব অঙ্কন করছি। লম্ব পি কিউ অঙ্কন করিলাম, অর্থাৎ এই জায়গার কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ পি ও কিউ কোণটি হচ্ছে থিটা ডিগ্রি। থিটা, এই থিটা কোণটির সাপেক্ষে পি কিউ হচ্ছে লম্ব, ও কিউ ভূমি এবং ওপি অতিভুজ। এই রশ্মিটি যদি থিটা মান 0 হয়ে যায়, অর্থাৎ তোমাদের একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। যদি এই রশ্মিটি থিটা মান 0 অর্থাৎ ওবি রশ্মিটি যদি সময়ের সাথে সাথে ও এর উপর পতিত হয়ে যায়, অর্থাৎ দেখো এই সুতোর সাহায্যে পিকিউ লম্বটি বোঝানোর চেষ্টা হয়েছে। রশ্মিটি যদি ও এর উপর পতিত হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ যে লম্বর মান 0 হয়ে যাচ্ছে, লম্বটা থাকছে না। যখন থিটা 0-র দিকে এগোচ্ছে তখন লম্ব 0-র দিকে, যখন থিটা 0-র দিকে এগোচ্ছে লম্ব 0-র দিকে এগোচ্ছে এবং অতিভুজ ভূমির প্রায় কাছাকাছি চলে আসছে। আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাজিত অতিভুজ। অতএব থিটা 0 হলে লম্বর মান প্রায় 0, অর্থাৎ 0 ভাজিত অতিভুজ অর্থাৎ 0। কস থিটা, আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজ আর ভূমি প্রায় কাছাকাছি চলে আসছে, প্রায় সমান হয়ে আসছে। সেক্ষেত্রে কস থিটা ভূমি বাই অতিভুজ হয়। অতএব কস 0 ডিগ্রি যখন হচ্ছে তখন ভূমি অতিভুজ প্রায় কাছাকাছি, অর্থাৎ সমান 1। ট্যান থিটা, ট্যান থিটা হয় লম্ব ভাজিত ভূমি এবং লম্বর মান 0, তাহলে ট্যান থিটা পাবো আমরা 0 ভাজিত ভূমি অর্থাৎ 0। এরপর কট থিটা, কোসেক থিটা, সেক থিটা সকলের ভ্যালু আমরা বের করতে পারবো। কোসেক থিটা বের করি। কোসেক থিটা হয় অতিভুজ ভাজিত লম্ব। তো লম্বটি 0-র দিকে যদি এগোয় তো কোসেক 0 হবে অতিভুজ ভাজিত 0। 0 আমরা জানি 0 দিয়ে ভাগ করা যায় না, 0 দিয়ে ভাগ করা আমরা অসংজ্ঞাত বলি, অর্থাৎ কোসেক 0 সমান অসংজ্ঞাত। এইভাবে আমরা সেক 0 এবং কট 0-র মান সহজেই বের করে নিতে পারি। চলো এরপরে আমরা জ্যামিতিক পদ্ধতিতে 90 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত বের করি। যখন থিটা টেন্ডস টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি হবে, চিত্রটি বোঝাবার চেষ্টা করি। দেখো এই রশ্মিটি ওবি পজিশন থেকে যখন 90 ডিগ্রি পজিশনে যাবে তখন লম্বটি কিভাবে অতিভুজের কাছে আসছে। দেখো তোমরা রেখাটা ধীরে 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 আমাদের ম্যাচিস কাঠিটি যদি অতিভুজের কাছাকাছি বোঝাতে চাই তাহলে এই হলো অতিভুজ আর লম্ব প্রায় সমান হয়ে আসছে এবং ভূমি হয়ে যাচ্ছে 0। অতিভুজ তোমার লম্ব অতিভুজ একে উপরে সমানুপাতিত হচ্ছে এবং ভূমির মানটি হয়ে যাচ্ছে 0। থিটা যখন 90 ডিগ্রি তখন ভূমির মান 0-র দিকে এগোচ্ছে, লম্ব ও অতিভুজ প্রায় সমান হয়ে যাচ্ছে। অতএব সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলোর 90 ডিগ্রি সাপেক্ষে মান নির্ণয় করি। সাইন থিটা হয় লম্ব ভাজিত অতিভুজ। লম্ব আর অতিভুজ প্রায় সমান হবে, অর্থাৎ দুজনে মান কাটা যাবে, সমান হবে, অর্থাৎ সাইন 90 ডিগ্রি সমান 1। কস 90 ডিগ্রি, তো কস থিটা আমরা জানি ভূমি ভাজিত অতিভুজ, ভূমির মান 0, অর্থাৎ ভূমি ভাজিত অতিভুজ ভূমি ভাজিত 0, তো 0। ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি হয় লম্ব ভাজিত ভূমি।
তো লম্ব ভাজিত ভূমি, তো ভূমির মান 0 যদি হয়, অর্থাৎ এখন আমরা শিখলাম জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে 0 ডিগ্রি 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যায়। আমরা tan 90 ডিগ্রির মান নির্ণয় করতে শিখে গেছি। এইভাবে আমরা সকল 0 ডিগ্রি ও 90 ডিগ্রি সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদেরকে কেবলমাত্র এই চিত্রটি মনে করে রাখতে হবে, যখন থিটা 90 ডিগ্রি তখন লম্ব 0 অতিভুজ আর ভূমির সমান, এবং থিটা যখন 90 ডিগ্রি ভূমি 0 লম্ব আর অতিভুজ সমান। এই চিত্রটি মনে করলেই তোমরা 0 ডিগ্রি সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত এবং 90 ডিগ্রি সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবে। এরপর আমরা জ্যামিতিক পদ্ধতিতে 45 ডিগ্রির এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, অর্থাৎ সাইন 45 ইত্যাদি। এর জন্য দেখো তোমরা, আমি আগে থেকে একটি সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি। তো সমকোণী ত্রিভুজ মানে জানে তোমরা একটা কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এই ত্রিভুজটির নাম দিলাম আমি ABC, বি কোণটি সমকোণ। তো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে AC হচ্ছে অতিভুজ। ধরি AB এবং BC সমান A1, অতএব AC অতিভুজ AC সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার এর বর্গমূল। অতএব এসি হচ্ছে √2a। এখান থেকে আমরা সাইন কস, তো আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাজিত অতিভুজ। তো সাইন 45 ডিগ্রি কী হবে? দেখো আমরা যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটি এঁকেছি তার একটি কোণ 90 ডিগ্রি এবং দুটি বাহু সমান। তো যেহেতু একটি কোণ 90 ডিগ্রি দুটি বাহু সমান, তো আমরা বলতেই পারি যে এই দুটি কোণেরই মান 45 ডিগ্রি। তো আমরা যে কোণটি এঁকেছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি কোণেরই মান হয়ে গেল 45 ডিগ্রি। তো সাইন থিটা হয় লম্ব ভাজিত অতিভুজ। তো এখানে এ ভাজিত সাইন, আমরা যে কোণটি নিই না কেন সাইন 45 ডিগ্রি সমান এই কোণটির সাপেক্ষে যদি নিই, তো লম্ব ভাজিত অতিভুজ এ ভাজিত √2a, এ কাটা যাবে 1/√2। কস 45ও সেরকম ভূমি ভাজিত অতিভুজ। তো লম্ব ভাজিত অতিভুজ করলে লম্ব এ ভাজিত √2a, এ কাটা যাবে, হবে 1/√2। তো সাইন 45 1/√2, কস 45 ওইভাবে, ট্যান 45 দুটো মানই সমান, লম্ব ভাজিত ভূমি এ কাটা যাবে 1/1। তো এর জন্য আমরা একটা শর্ট ফিগার মনে রাখ, আমরা যদি কেবলমাত্র এই চিত্রটি মনে রাখতে পারি তাহলে আমরা সাইন 45 কস 45 সকলের ভ্যালু আমরা মনে রাখতে পারবো। ধরো এই কোণটির মান হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি। তো সাইন থিটা কী হয়? লম্ব ভাজিত অতিভুজ। তো লম্ব ভাজিত অতিভুজ 1/√2, সাইন 45 1/√2, কস 45 1/√2, ট্যান 45 লম্ব ভাজিত ভূমি অর্থাৎ 1, কোশেক 45 অতিভুজ ভাজিত লম্ব √2, শেক 45 অতিভুজ ভাজিত ভূমি √2 এবং কট 45 ভূমি ভাজিত লম্ব 1। আমাদের মুখস্থ করার দরকার হবে না, এই চিত্রটির সাহায্যেই আমরা মনে রাখতে পারবো 1 1√2। চলো এরপর আমরা জ্যামিতিক পদ্ধতিতে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত জানার চেষ্টা করি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এর জন্য একটি আমরা সমবাহু ত্রিভুজ নিয়েছি। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তো আমরা এখানে সুবিধার্থে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2a একক নেব। স্পষ্টরূপেই AB BC CA প্রত্যেকের মান 2a একক। এরপরে আমরা AD লম্ব অঙ্কন করছি BCর উপর। এই যে AD লম্বটি অঙ্কন করলাম, একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে AD লম্ব এর মধ্যমা হয়ে থাকে এবং এই কোণটির শীর্ষ কোণটিকে সমদ্বিখণ্ডিত করে থাকে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান আমরা জানি 60 ডিগ্রি করে। তার মানে এই বি কোণ, সি কোণ এবং গোটা এ কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। তো যদি এই এডি তোমার এ কোণকে সমদ্বিখণ্ডিত করে, তো প্রতিটি কোণের মান কি হবে? সমান দুভাগে, অর্থাৎ 60 ডিগ্রি হলে 30 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে আমরা একটি সমবাহু ত্রিভুজ পাচ্ছি যার লম্ব হচ্ছে এডি। আমরা এই ত্রিভুজটি কনসিডার করব ABD এবং এডি লম্ব বিসিকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ বিডির মান হবে A। সমান দুভাগে ভাগ করলে 2a কে দুভাগে ভাগ করলে হয়ে যাচ্ছে A। এরপরে